জয় শ্রীরাম, জয় হনুমান। যে নাম উচ্চারণ করলে ভক্তের হৃদয়ে সাহস জেগে ওঠে, যে নাম স্মরণ করলে বিপদের মুহূর্তে মন বলে আমি একা নই, সেই পবনপুত্র হনুমানেরই আজ এমন এক দিব্য মন্ত্রের কথা বলবো। যখন ভয় আপনাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয়, যখন সংসারের চিন্তা কিছুতেই মন থেকে সরতে চায় না, যখন অর্থের অভাব, বিপদ কিংবা অজানা আশঙ্কা চারদিক থেকে ঘিরে ধরে, তখন সেই সংকটের সময়ে ভক্তের মনে সাহস জাগাতে সাহায্য করে সংকটমোচন হনুমানজির এই মহামন্ত্র। আর সেই মহামন্ত্রটি হল ভয়ভঞ্জন হনুমান মন্ত্র। এই মন্ত্রের নাম শুনে নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন জেগেছে, কেন এই মন্ত্রকে বলা হয় ভয়ভঞ্জন? কারণ ভয়ভঞ্জন শব্দের অর্থই হল ভয়কে ভেঙে দেওয়া, ভয় থেকে মুক্তির প্রার্থনা করা। আর হনুমানজি তো সেই সাহস ও নির্ভয়েরই প্রতীক। তাই ভয় কিংবা কঠিন সংকটের সময়ে তার স্মরণ নিয়ে এই মন্ত্র ভক্তি ভরে জপ করা হয়। এবার আর দেরি নয়, মন শান্ত করুন, হনুমানজির নাম স্মরণ করুন আর মন দিয়ে শুনুন সেই মহামন্ত্রটি। ওম নমো হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। ওম নমো হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। তবে যেহেতু এটি একটি বিশেষ সাধনামূলক হনুমান মন্ত্র, তাই এর জপের নিয়মবিধিগুলো একটু মন দিয়ে শুনবেন। কারণ মন্ত্র সাধনায় বিধিবিধানকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই কোনো নিয়ম যেন ভুল না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। আর সম্ভব হলে নিয়মগুলো খাতায় নোট করে নিন, যাতে জপ করার সময় কোনো কিছু ভুল না হয়ে যায়। এবার চলুন জেনে নেওয়া যাক এই মন্ত্র ও জপ বিধি। সাধনা শুরু করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেবেন। তারপর শান্ত ও নিরিবিলি একটি জায়গায় বসবেন। খালি মাটিতে না বসে কুশ, কম্বল অথবা পরিষ্কার একটি আসন ব্যবহার করতে পারেন। সম্ভব হলে হনুমানজির ছবি বা মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভক্তি ভরে প্রণাম করবেন। এরপর হনুমানজিকে মনে স্মরণ করে মন্ত্র জপ শুরু করবেন। জপের সময় মুখ পূর্ব বা উত্তর দিকে রেখে বসা প্রচলিত সাধনা পদ্ধতিতে শুভ বলে মানা হয়। এবার আসি জপের সংখ্যায়। নিয়মিত সাধনার জন্য 108 বার অর্থাৎ এক মালা মন্ত্র জপ করতে পারেন। তবে কোনো কারণে যদি 108 বার জপ করা সম্ভব না হয়, তাহলে অন্তত 21 বার ভক্তি ভরে জপ করুন। সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হল মন্ত্রটি যেন তাড়াহুড়ো করে নয়, স্পষ্ট উচ্চারণে এবং একাগ্র চিত্তে জপ করা হয়। হনুমানজিকে মনে স্মরণ করে তার চরণে নিজের ভয় ও সংকট সমর্পণ করে জপ করুন। আর যদি কোনো বিশেষ গুরুপ্রদত্ত সাধনা বিধি থাকে, তাহলে সেই বিধিকেই অগ্রাধিকার দেবেন। মনে রাখবেন, জীবনে অন্ধকার সময় আসতেই পারে, কিন্তু অন্ধকার সময় মানেই সব শেষ নয়। যখন মন ভেঙে যাবে, যখন ভয় আপনাকে দুর্বল করে দেবে, তখন কিছুক্ষণ থামুন, পবনপুত্র হনুমানকে স্মরণ করুন আর নিজের ভিতরের সাহসটাকে জাগিয়ে তুলুন। কারণ ভক্তির সবচেয়ে বড় শক্তি হল বিপদের মাঝেও মানুষকে ভেঙে পড়তে না দেওয়া। আজকের এই মন্ত্রটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে লিখুন জয় বজরংবলী।